সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 23শে জুন রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আবার বাড়ছে বরাকের জল, দুশ্চিন্তায় বানবাসীরা। মাত্র একদিনের ব্যবধানে করিমগঞ্জে আবার বন্যা পরিস্থিতির অবনতি, জল বাড়ছে 3 নদীর, ত্রাণ শিবিরের সংখ্যা বৃদ্ধি। আবার বাড়ছে লঙ্গাই নদী এবং কুশিয়ারা নদীর জল, লঙ্গাই নদী আবার বিপদ সীমার উপরে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এক হৃদয় বিদারক ঘটনা করিমগঞ্জের লক্ষ্মীবাজারে। খেলা করতে গিয়ে বন্যার জলে ডুবে মৃত্যু হলো 2 বছরের শিশু কন্যার। করিমগঞ্জে ভয়াবহ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ করিমগঞ্জে আসছেন মন্ত্রী পীযূষ হাজারিকা। দলাইয়ের ফ্রেঞ্চ নগরে ভূমিধস, বিচ্ছিন্ন যোগাযোগ, বিপাকে স্কুল পড়ুয়া সহ স্থানীয়রা। বানবাসীদের মধ্যে রাতাবাড়িতে বিনামূল্যে রান্নার গ্যাস বন্টন। ভয়াবহ বন্যা পরিস্থিতিতে স্নাতক স্তরের সেমিস্টার পরীক্ষা বন্ধ রাখার দাবি এআইডিএসর। বিতর্কের আবহে এবার নিট পিজি পরীক্ষাও বাতিল ঘোষণা। 10 বছরের জেল, 1 কোটি টাকা জরিমানা। প্রশ্ন ফাঁস রুখতে আইন কেন্দ্রের। মুসলিমরাই সাম্প্রদায়িক, 100-র মধ্যে 99 ভোট কংগ্রেসকে। 21 বিধানসভা কেন্দ্রেই 30 লক্ষ ভোট পেয়েছে কংগ্রেস, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। উপনির্বাচনে দেরির সম্ভাবনা দেখছেন মুখ্যমন্ত্রী। 5 কেন্দ্রে প্রস্তুতি শুরু করল শাসক দল। প্রস্তুতি শুরু বিজেপির। দলাই উপনির্বাচনের দায়িত্বে কৌশিক, কনাদ, শশাঙ্ক। প্রতারণা করে যুবতীকে বিয়ে, ঘটক সহ বরের বিরুদ্ধে মামলা দলাইয়ে। ন্যায় বিচারের দাবিতে সরব বজরং দল। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এক হৃদয় বিদারক ঘটনা। বন্যার জলে ডুবে মৃত্যু ঘটল 2 বছরের শিশুর। এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়ে করিমগঞ্জের লক্ষ্মীবাজার গ্রামে। বাড়ির পাশে বন্যার জলে অসাবধানতাবশত পড়ে গিয়ে প্রাণ হারায় সামিয়া বেগম নামে শিশুটি। জানা গেছে শনিবার দুপুর 1:30টা নাগাদ দিনমজুর বদরুল হকের মেয়ে সামিয়া বেগম বাড়ির বড়দের চোখের আড়ালে খেলতে গিয়ে পড়ে যায় বন্যার জলে। ঘটনার কিছু সময় পর তাকে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। প্রায় আধ ঘন্টা শেষে বন্যার জল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এতে কান্নায় বুক বাসিয়েছেন পরিবারের সদস্যরা। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। করিমগঞ্জের ভয়াবহ বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আজ বিকেলে আসছেন মন্ত্রী পীযূষ হাজারিকা। আজ বিকেলে করিমগঞ্জ পৌঁছেই জেলা প্রশাসনের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসবেন তিনি। করিমগঞ্জের অতিরিক্ত আবর্ত ভবনে রাত যাপন করবেন মন্ত্রী। 1 মাসের মধ্যে দ্বিতীয়বার জেলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসছেন মন্ত্রী পীযূষ হাজারিকা। এদিকে আবার বাড়ছে বরাকের জল, দুশ্চিন্তায় বানবাসীরা। কাছাড়ে বন্যায় 40টি গ্রামের 30,343 জন আক্রান্ত। বরাক নদীর জল স্তর উঠানামা করায় কাছাড়ের সামগ্রিক বন্যা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হচ্ছে না, বরং শনিবার নতুন করে আরও 4টি গ্রাম বন্যার কবলে পড়েছে। সরকারি হিসেব অনুসারে শনিবার পর্যন্ত কাছাড়ে 40টি গ্রামের প্রায় 30,343 জন বন্যায় আক্রান্ত। তাছাড়া 6টি ত্রাণ শিবিরে 302 জন আশ্রয় নিয়েছেন। 3 দিন থেকে বৃষ্টিপাত না হওয়ার কারণে বন্যাক্রান্তরা স্বস্তির নিঃশ্বাস ফেললেও শনিবার দুপুর থেকে বরাক নদীর জলস্তর আবার বাড়তে শুরু করেছে। এদিকে দলাইয়ের ছান্নিঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার ফ্রেঞ্চ নগর সড়কে ভূমিধসের ফলে
পুরো যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গ্রামের একটি অংশ সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। অসম মিজোরাম সীমান্ত এলাকার ফ্রেঞ্চনগর গ্রামীণ সড়কের অবস্থা এমনিতেই বেহাল, তার উপর বর্তমানে 10 পড়ায় খুবই ফেটে পড়েছেন স্থানীয়রা। করিমগঞ্জে আবার বন্যা পরিস্থিতির অবনতি, জল বাড়ছে 3 নদীর, ত্রাণ শিবিরের সংখ্যা বৃদ্ধি। মাত্র একদিনের ব্যবধানে করিমগঞ্জের সামগ্রিক বন্যা পরিস্থিতির আবার অবনতি হয়েছে। আবহাওয়া দফতর থেকে জেলায় আগামী 3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই জানিয়ে দেওয়া হলেও শনিবার রাতের বৃষ্টি নতুন করে আবার প্লাবিত করেছে কয়েকটি গ্রাম। জেলায় একদিনে বৃদ্ধি করা হয়েছে আরও 30টি ত্রাণ শিবির। পাশাপাশি 24 ঘন্টার ব্যবধানে নতুন করে আরও 37টি গ্রাম জলমগ্ন হওয়ার খবর পাওয়া গেছে জেলা বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে। এদিকে আবার বাড়ছে লঙ্গাই নদী এবং কুশিয়ারা নদীর জল। লঙ্গাই নদী এবং কুশিয়ারা নদীর জল বাড়ায় আবার আতঙ্ক। এমনিতে নদীর জলস্তর বিপদ সীমার উপরে, তার উপর শনিবার দুপুর থেকে লঙ্গাই নদীর জল 6 সেন্টিমিটার করে এবং কুশিয়ারার জল 1 সেন্টিমিটার করে বাড়ছে। তবে বিপদ সীমার নিচে নেমেছে সিংলা লঙ্গাই। গত 24 ঘন্টায় দক্ষিণ করিমগঞ্জে বন্যার সার্বিক পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। বারৈগ্রাম, কায়স্থগ্রাম, নিলামবাজারে জল কিছুটা কমলেও সুপ্রাকান্দি এবং কালীগঞ্জের নিচু এলাকায় বন্যার জল স্থিতাবস্থায় রয়েছে বলে জানা গেছে। আবার নদীর জল বাড়তে থাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। রাতাবাড়িতে বানবাসীদের মধ্যে বিনামূল্যে রান্নার গ্যাস বন্টন। প্রতিশ্রুতি রক্ষা করলেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। রাতাবাড়ি জেলা পরিষদের প্রাক্তন সদস্য আশিস নাথের মাধ্যমে শনিবার বানবাসীদের হাতে বিনামূল্যে রান্নার গ্যাস তুলে দেওয়া হয়। এতে উৎফুল্ল অনেক খুশি বানবাসী মহিলারা। এই দুর্যোগের সময়ে বিনামূল্যে রান্নার গ্যাস পেয়ে খুশি রাতাবাড়ির মহিলারা। মুসলিমরাই সাম্প্রদায়িক, 100-র মধ্যে 99 ভোট কংগ্রেসকে। 21 বিধানসভা কেন্দ্রে 30 লক্ষ ভোট পেয়েছে কংগ্রেস, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অসমের মুসলিম জনগোষ্ঠীকে আগেও সাম্প্রদায়িক বলেছেন মুখ্যমন্ত্রী। এবার ভোটের তত্ত্ব বিশ্লেষণ করে তার মন্তব্য, এবারের ভোট প্রমাণ করেছে হিন্দুরা সাম্প্রদায়িকতা করে না। অসমের সাম্প্রদায়িকতা যদি কেউ করে থাকে তাহলে একটি ধর্মের লোকেরাই সাম্প্রদায়িকতা করে, অন্য কোনো ধর্মের লোকেরা সাম্প্রদায়িকতা করে না। মুখ্যমন্ত্রীর দাবি, করিমগঞ্জ কেন্দ্র বাদ দিয়ে অসমের বঙ্গীয় মূলের মুসলিমদের 100টির মধ্যে 99টি ভোটই গেছে কংগ্রেসের পক্ষে। প্রতারণা করে যুবতীকে বিয়ে, ঘটক সহ বরের বিরুদ্ধে মামলা দলাইয়ে ন্যায় বিচারের দাবিতে সরব বজরং দল। দলাইর গুরুদয়ালপুরের ইসলাম ধর্মাবলম্বী এক দরিদ্র যুবতীকে প্রতারণা করে বিয়ে করার পর্দা ফাঁস হলো একই ধর্মাবলম্বী এক পুরুষের বিরুদ্ধে। সোনাবাড়িঘাটের বাসিন্দা সেলিম উদ্দিন নামের ওই পুরুষ 4 বিয়ে করে 8 সন্তানের বাবা হওয়ার পরও গুরুদয়ালপুরের 20 বছরের রুশনা বেগম নামের এক দরিদ্র পরিবারের যুবতীকে প্রতারণা করে বিয়ে করেন বলে অভিযোগ। বিয়ের ঘটক ছিলেন রুকনি গ্রাম পঞ্চায়েত এলাকার পনিরমুখের বাসিন্দা জামাল উদ্দিন, মুক্তা বেগম সহ একই গ্রামের তাজউদ্দিন ও তার স্ত্রী রুস্তানা বেগম বলে অভিযোগ। এই 4 ঘটকের ফাঁদে পড়ে রুশনার অভিভাবক সহ স্থানীয়রা সেলিমের সঙ্গে রোশনার বিয়ে দেন। বিয়ের পর রোশনা শ্বশুরবাড়ি পৌঁছাতে ঘটে বিপত্তি। সে জানতে পারে সেলিম এর আগে 4টি বিয়ে করেছে, রয়েছে 8টি সন্তানও। সন্তানদের আবার স্ত্রী এবং ছেলেও রয়েছে। এসব দেখে নববধূ রোশনার পায়ের তলার মাটি সরে যাওয়ার মতো উপক্রম হয়। সঙ্গে সঙ্গে সে ফোনে বিষয়টি জানায় তার বাবার বাড়িতে। এসব শুনে বাবার বাড়ির লোকজন সোনাবাড়িঘাটে সেলিমের বাড়িতে পৌঁছে রোশনাকে গুরুদয়ালপুরে নিয়ে যান। পরে তারা সেলিম উদ্দিন, জামাল উদ্দিন, মুক্তা বেগম, তাজউদ্দিন ও রুস্তানা বেগমকে অভিযুক্ত করে 21 জুন দলাই থানায় মামলা দায়ের করেন।
ঘটনাটিকে ঘিরে গুরুদয়ালপুর সহ নিকটবর্তী গ্রামগুলোর সব সম্প্রদায়ের লোকের মধ্যে রীতিমতো হইচই লেগে যায়। বিতর্কের আবহে এবার আবার বাতিল আরেক পরীক্ষা। রাত পুহালেই ছিল নিট পিজি, সেই মতো অ্যাডমিট কার্ডও পেয়ে গিয়েছিলেন পরীক্ষার্থীরা। তার আগেই শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে দিলেন রবিবার পরীক্ষা নেওয়া হবে না। কবে এই পরীক্ষা নেওয়া হবে তা এখনও জানানো হয়নি। এদিকে পরীক্ষা নিয়ে এবার কড়া ঘোষণা। প্রশ্ন ফাঁস রুখতে এবার আইন কেন্দ্রের। 2 বছরের জেল, 1 কোটি টাকা জরিমানা। ইউজিসি নেট পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও পরীক্ষা বাতিলের ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ। একইভাবে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট ঘিরেও প্রশ্নপত্র এবং উত্তর বিক্রির ছাই ধরা পড়েছে তদন্তকারীদের জালে। সামনে এসেছে কোটি কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ। এর মধ্যেই প্রশ্ন ফাঁস রুখতে কড়া পদক্ষেপ করল কেন্দ্র। প্রবেশিকা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস যাতে না হয় সেই লক্ষ্যে প্রিভেনশন অব অনফেয়ার মিন্স অ্যাক্ট 2024 কার্যকর করার কথা ঘোষণা করল দিল্লি। এই আইনের সাহায্যে দোষী ব্যক্তিকে কড়া শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস বা উত্তরপত্রে কারসাজি করতে গিয়ে কেউ ধরা পড়লে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি দোষী প্রমাণিত হলে 3 থেকে 5 বছর পর্যন্ত জেল এবং 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। উপনির্বাচনে দেরির সম্ভাবনা দেখছেন মুখ্যমন্ত্রী। প্রস্তুতিতে কমিটি বিজেপির। 5 কেন্দ্রে প্রস্তুতি শুরু করল শাসক দল। শীঘ্রই উপনির্বাচনের সম্ভাবনা দেখছেন না মুখ্যমন্ত্রী। বন্যার জন্য দেরি হতে পারে বলে মনে করছেন তিনি। এদিকে প্রস্তুতি শুরু বিজেপির। দলাই উপনির্বাচনের দায়িত্বে কৌশিক, কোনাদ, শশাঙ্ক। রাজ্যের 5টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। প্রদেশ সভাপতি ভবেশ কলিতা দলের সিনিয়র কর্মকর্তাদের কয়েকজনকে নিয়ে এ সংক্রান্ত আহ্বায়ক কমিটি গঠন করে দিয়েছেন। এই সমিতির অধীনে 5টি বিধানসভা কেন্দ্রের জন্য 3 জন করে দলীয় কর্মকর্তা রয়েছেন। সে অনুযায়ী কাছাড়ের দলাই বিধানসভা কেন্দ্রের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বিধায়ক কৌশিক রায়, রাজ্য সম্পাদক কোনাদ পুরকায়স্থ এবং কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক শশাঙ্ক পালকে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলায় বৃষ্টি একটু কম থাকার পাশাপাশি গরম থাকার পূর্বাভাস। শিলচর, কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। ভয়াবহ বন্যা পরিস্থিতি। স্নাতক স্তরের সেমিস্টার পরীক্ষা বন্ধ রাখার দাবি এআইডিএসওর। বর্তমান বন্যা পরিস্থিতির মধ্যে আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্নাতক স্তরের সেমিস্টার পরীক্ষা চলছে। এতে অনেক ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারছেন না। বিশেষ করে করিমগঞ্জ জেলার ছাত্রছাত্রীরা বন্যার জন্য পরীক্ষা দিতে পারছেন না। এ নিয়ে সরব হলো এআইডিএসওর করিমগঞ্জ জেলা কমিটি। এ মর্মে 22 জুন সংগঠনের করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে আসাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে এক স্মারকপত্র প্রদান করা হয়। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ স্নাতক স্তরের সেমিস্টার পরীক্ষা স্থগিত রাখার দাবি জানিয়েছে অল ইন্ডিয়া ডিএসওর করিমগঞ্জ জেলা কমিটি। অন্যথায় এসব এলাকার ছাত্রছাত্রীরা আগামীতে সমস্যার সম্মুখীন হবেন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।